হ্যালো বন্ধুরা, রমজান মাস চলেই আসলো। আর এই রমজান মাস উপলক্ষে বেস্ট একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সেহরি এবং ইফতারের সময়সূচি দেখতে পারবেন। এছাড়াও আপনি নামাজের সময়সূচি দেখতে পারবেন, সূর্যাস্ত এবং সূর্যোদয় সব কিছু দেখতে পারবেন, বিভিন্ন দোয়া এবং আপনি কোরআন তেলাওয়াত সব কিছু শুনতে পারবেন। বন্ধুরা, এই অ্যাপটি কিভাবে ডাউনলোড দিবেন এবং কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে দিচ্ছি। এই অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে যাবেন, এরপর সার্চ বার্স অপশনে যেয়ে লিখবেন MUSLIM স্পেস দিবেন, তারপর লিখবেন DAY মুসলিম ডে, এটা লিখে সার্চ করে দিবেন। দেখেন নামাজ রোজা মুসলিম ডে। এই অ্যাপটা আপনারা ভালো করে দেখে নিন, লোগোটা দেখে নিন, 1 মিলিয়ন ডাউনলোড আছে। এটা ইনস্টল করবেন। তারপর এখান থেকে সরাসরি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের এখানে দেশ নির্বাচন করুন, অর্থাৎ যে দেশে আছেন আপনি ওই দেশটা নির্বাচন করবেন। এখান থেকে অ্যারোর মতো চিহ্ন আছে, এই অ্যারোর মতো চিহ্নতে ক্লিক করে দিলে আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন দেশের নাম দেখতে পাবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ আছি, তো এখানে কিন্তু বাংলাদেশই থাকবে। এরপর লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করুন, অর্থাৎ জেলা ভিত্তিক আপনি কোন জেলায় আছেন। এখানে কিন্তু জেলা নির্বাচনে ঢাকা জেলা আছে। ঢাকার বাইরের যে বিভাগগুলো আছে বা জেলা আছে, এটার সাথে কিন্তু 2-1 মিনিট টাইমের তফাৎ আছে। তো আপনি অবশ্যই জেলাটা নির্বাচন করবেন। তো আমি এখান থেকে আমার জেলাটা নির্বাচন করে দিচ্ছি। তো এখান থেকে সিরাজগঞ্জ দিয়ে দিলাম। তো সিরাজগঞ্জ নির্বাচন করার পর এখান থেকে দেখেন নিচের দিকে আছে সেভ, আপনারা সেভে ক্লিক করে দিবেন। দেখেন আপনার লোকেশন সেভ হয়েছে। তো এরপর একটি অপশন চলে আসে মাযহাব সেটিং, মানে আপনার কোন মাযহাব, হানাফি আর না হানাফি না হলে শাফি মালিকি ও হাম্বলি যেটা আছে। তো আমি হানাফি রাখবো। তো এখান থেকে সেভে দিয়ে দিলাম। এরপর আপনার নোটিফিকেশনের পারমিশন আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো ডন্ট অ্যালাউ দিয়ে দিলাম আমি। তো এখন কিন্তু দেখেন সব কিছু চলে আসছে। বন্ধুরা, এই অ্যাপটি কিন্তু অসাধারণ। দেখেন এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেওয়া আছে। তারপর এখান থেকে মাগরিবের ওক্ত শেষ হওয়া কতটুকু ওক্ত বাকি আছে, এরপর ফজর জহর আসর মাগরিব এসা সবগুলো কিন্তু টাইম দেওয়া আছে। একটু নিচের দিকে আসলে কিন্তু কোন কোন সময় সালাত নিষিদ্ধ সময় এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এরপর আপনি এখানে নিচের দিকে 4টা অপশন দেখতে পাচ্ছেন, হোম, ক্যালেন্ডার, কুরআন, দোয়া, মেনু। ক্যালেন্ডারের কাছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারগুলো দেখতে পারবেন। এরপর আপনারা কুরআনের মধ্যে যখন ক্লিক করে দেবেন, আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন কুরআনের দেখতে পাবেন, যেমন সূরা আল ফাতিহা আছে, সূরা আল বাকারা আছে। তো এগুলো কিন্তু আপনি চাইলে সরাসরি শুনতে পারবেন। শোনার জন্য জাস্ট এখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি শুনতে পারবেন। বিশেষ করে এটা কিন্তু ওয়াইফাই অথবা ইন্টারনেট কানেকশন থাকতে হবে, এবং আপনি চাইলে এটা ডাউনলোডও করে রাখতে পারেন পরবর্তীতে শোনার জন্য। তো এখানে চাপ দিলে কিন্তু ডাউনলোড হবে। কুরআনের পরে একটি অপশন আছে দোয়া, এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু বিভিন্ন ধরনের দোয়া আছে। এখানে দেখছেন সালাত এবং নামাজের দোয়া আছে, দৈনন্দিন জীবনী, সাওম, সকাল সন্ধ্যার জিকির। এরপর আছে কুরআন থেকে বিবিধ। তো আপনি যখন সালাতের মধ্যে ক্লিক করবেন এখান থেকে বিভিন্ন কিন্তু দোয়া দেখতে পাবেন। এরপর দৈনন্দিন জীবনী, রাতে ঘুমাতে যাওয়ার আগের দোয়া, এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু দেখেন কত সুন্দর। এছাড়াও নিচের দিকে দেখেন কুরআন থেকে, এখানে ক্লিক করলে কিন্তু বিভিন্ন কিছু দেখতে পাবেন, ঘুমাইয়ের রহমতের প্রার্থনার দোয়া। তো জাস্ট ভিডিওটা অনেক বড় হবে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপর মেনু, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে বিভিন্ন সেটিংও করতে পারবেন। এটা আপনারা চাইলে হোম স্ক্রিনে অ্যাড করতে পারবেন। হোম স্ক্রিনে অ্যাড করার জন্য আপনারা এরকম ডিসপ্লের সামনে অ্যাপটা নিয়ে আসবেন। অ্যাপটা আনার পর আপনারা জাস্ট এই অ্যাপের একটু ফাঁকা জায়গায় চাপ দিয়ে ধরে রাখবেন। এরকম চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু একটা অপশন চলে আসবে, নিচের দিকে দেখবেন ওয়াইডেস্ট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে হোম স্ক্রিনে অ্যাড করতে পারবেন। হোম স্ক্রিনে অ্যাড করার জন্য এরপর আপনারা বিভিন্ন অ্যাপ দেখতে পাবেন। তো এখান থেকে অ্যাপ নিচের দিকে আস্তে আস্তে যখন দেখবেন মুসলিম ডেস, এই অ্যাপটা কিন্তু আপনার খুঁজে বের করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মুসলিম ডে চলে আসছে, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন, মুসলিম ডে অ্যাপের ভিতর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে ডান অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো দেখেন এখন কিন্তু এটা চলে আসছে। তো এটা আপনি চাইলে উপরেও রাখতে পারেন।
তা আমি এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনি ডিসপ্লের সামনে সবসময় রাখতে পারবেন। দেখেন, আর ডিসপ্লের সামনে থেকে এটা আপনি কিন্তু সরাইতে পারবেন। সরানোর জন্য জাস্ট চাপ দিয়ে ধরে রাখবেন, এই যে রিমুভ অপশন আসবে, তখন এই রিমুভের মধ্যে ক্লিক দিলেই কিন্তু সরে যাবে। দেখেন আমি সরিয়ে দিচ্ছি, রিমুভ এখানে ক্লিক করে দিলাম, তারপর রিমুভ আবার এখানে ক্লিক করব, সরে যাবে। বন্ধুরা, এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।